আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পরে চিনিতে ফু দিলে কি হয়? হ্যাঁ, কি বলেছি যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পরে চিনির উপর ফু দিলে কি হয়, এবং সেই চিনিটা যদি কাউকে খাওয়ান তাহলে কি হবে, সে বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে ইসমে আজমও বলা হয়। ইসমে আজমের মাধ্যমে যখন কোনো আমল করা হয় তখন সেটা আল্লাহ তাআলার সাথে সাথে পূরণ করে দেয়। সেই চাওয়া পাওয়া আল্লাহ তাআলার সাথে সাথে পূরণ করে দেয়। ইসমে আজমের এত ফজিলত, সেই ইসমে আজমের একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সেই আমলটি করলে কী লাভ হবে পরে জানতে পারবেন। আমলটি করার জন্য আপনাকে চিনি সংগ্রহ করে দেবে। চিনি সংগ্রহ করে নিয়ে আপনি একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন। বসে গিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। মনে করেন আপনি মাগরিবের পরে, ইশারের পরে, যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। আগে নফল নামাজ আদায় করে এরপরে বসে যাবেন জাই নামাজে। বসে গিয়ে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপর 11 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি ছোট দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। 11 বার 3 বার ইস্তিগফার এবং 11 বার দুরূদ শরীফ পড়ার পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 11 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি নবীল করিম। এরকম ভাবে পড়ে আপনি চিনির মাঝে ফু দিয়ে দেবেন, 3টি ফু। আপনার আমল করা শেষ। এখন এই চিনিটা আপনি কি করবেন? হ্যাঁ প্রিয় দর্শক, এই চিনিটা আপনি যাকে খাওয়াবেন, যে কাউকে আপনি খাওয়াবেন, সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল পারা হয়ে যাবে। সে যে কেউ হোক, অত্যন্ত কার্যকরী একটা আমল। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনি আমলটি করবেন, অবশ্যই ফলাফল পেয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটি কথা, কোনো অবৈধ নিয়ত আপনি কখনো করবেন না। বৈধ নিয়তে, সৎ নিয়তে বা কাউকে হালালভাবে পাওয়ার জন্য এই আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কোনো হারাম কাজের জন্য এটা কখনো অনুমোদিত নয়। আমল করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না, শুধু হালাল কাজের জন্য করবেন। এবং ভিডিওর মাঝে একটি কমেন্টস লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার অনুমতি নেওয়া হয়ে যাবে। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।